আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। हेलो जिन बेला टाइम আছে ভাই লাগছে আন্ধার সে 18 আন্ধার সাইডে দিতে হবে একদম চোখে লাগছে যে পড়ছে। হ্যাঁ, এদিকে সাইডে দিতে হবে এদিকে হ্যাঁ, সামনেকার মানুষ আন্ধার লাগছে মনে মানুষ নেই। ये लगा हुआ। हेलोजिन जो है लगता है हम लोग को आंखें में पड़ रहा है, थोड़ा सा इधर उधर क्रॉस कर दिए। ये हम कब से कहना चाहते थे लेकिन हम नहीं बोल पाए, लेकिन मौलवी साहब बोले एकदम लाठी से चोट ही चलाते। ঠান্ডার সময় ভাই আজকে আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি সময় পেয়েছি। এই সিজনে মোটামুটি 70-80টা প্রোগ্রাম করনু, বেশিরভাগ 9টার পর 9টা 9:30 10টা, কিন্তু আল্লাহর রহমতে আজ যে টাইমে অন্য জায়গাতে শুরু হয় এখানে শেষ হবে ইনশাআল্লাহ। তো যে যেখানে আছেন মেহরবানি করে প্যান্ডালে আসেন আর আপনারা একটু ভালোভাবে বসেন। ঠান্ডার সময় ভাই ইদিক ওদিকের থেকে মজলিস এসে যদি বসেন তাহলে বেশি ভালো হয়, গরম ধরবে শরীরটা। रज़ाकार हजरात से मेरी गुजारिश है कि अभी जलसा का इब्तिदा है तो आप लोग अपनी जिम्मेदारी को बहुस्न खूबी निभाएं। रज़ाकार हजरात जिनको जो जिम्मेदारी दी गई है बराहे करम आपसे मेरी गुजारिश है कि आज रात आप कुर्बानी कर दीजिए और आज रात आप मेहनत कीजिए। जिसको जो जिम्मेदारी दी गई है वो बहुस्न खूबी निभाएं। अल्लाह तबारक व तआला आपको ये काम करने की तौफीक अता फरमाए। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. মরণে কথা স্মরণ কি তোর নাই, মরণে কথা মনে কি তোর নাই, মরণে কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণে কথা স্মরণ কি তোর নাই।
তুমি যখন যাবে মরে, তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে। তুমি যখন যাবে মরে, নিয়ে যাবে খাটে করে। রেখে দিবে মাটির বিছানায় রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা মনে কি তোর নাই রে মুমিন ভাই। মরণ কথা মনে কি তোর নাই। মাল ধন পয়সা করি, মাল ধন পয়সা করি, থেকে যাবে দালান বাড়ি। মাল ধন পয়সা করি, থেকে যাবে পাকার বাড়ি। কিছুই তোমার কাজে আসবে না রে মুমিন ভাই। মরণ কথা স্মরণ কি তোর নাই। नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइए। आज के जलसा যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা, খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এত কনকনা ঠার জাড় বিছান থেকে ল্যাপের মধ্যে থেকে বের হওয়ার ইচ্ছা হয় না থাকা সত্ত্বেও এই পিন্ডালের তলাতে বসে বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার তারিফ করেন ভাই, তো সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। अल्लाहुम्मा सल्ली अलैहि अल्लाहुम्मा बारिक अलैहि। आवाज फिर घटा दिया का है, थोड़ा सा बढ़ाइए ना, थोड़ा सा बढ़ाइए बंधुगण। ठीक है, अभी छोड़ दीजिए। আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল আলাক থেকে 5 খানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং সাথে সাথে আমরা সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। এ বাবু যারা দাঁড় হয়ে আছে বসে যাও, পিছনের মানুষের অসুবিধা হয়েছে, বসে যাও, বসে বসে রেকর্ড করো, বসে যাও। আপনারা বসে যান ভাই, বসে যান, আল্লাহর রাস্তায় বসে যান, বসে শুনেন মজলিস, এটা দিনী মজলিস। ভাই আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে 114 সূরা দিয়েছেন। কত সূরা দিয়েছেন ভাই? 114 সূরা। ভালোভাবে ধ্যান দিয়ে শুনবেন মায়েরা, খালারা, যে আজকে জালসা থেকে মাওলানারা যে ওয়াজ করবেন কিছু কিছু করে সাথে নিয়ে যাব। 114 সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বিধান, আহকাম, আরকান রয়েছে। সমস্ত জিনিস থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নিয়ামত
যেটা মানুষকে দান করলেন সেটা হলো কি ইলম, শিক্ষা। ইলম দান করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে নবীর প্রতি যেটা ওহী করেছেন সেটা হলো শিক্ষা সম্পর্কে। আল্লাহ প্রথমে নবীকে কথা বলেননি, হে নবী নামাজ কায়েম করো বা তোমার উম্মতকে নামাজ কায়েম করতে বলো, যাকাত দাও, মদ পান করিও না, মিথ্যা কথা বলিও না, তোমরা এক অপরের উপরে তহমত করিও না, দুনিয়ার আরো যাবতীয় যত বুরাই সেই সমস্ত বুরাই করিও না। এই সমস্ত জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেননি। প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেছেন, যে ওহীতে বলেছেন ইকরা, পড়ো। আজকে আমাদের সমাজে, আপনাদের গ্রামে, আমাদের গ্রামে এলাকাতে আমরা কি করি, গ্রামে যখন মদখোর বেশি হয়ে যায়, গ্রামে যখন গাঁজাখোর বেশি হয়ে যায়, গ্রামে যখন জেনা ব্যভিচার বেশি হয়ে যায়, গ্রামে যখন ঘুষ নেওয়া নেই দেওয়া দেই বেশি হয়ে যায়, তখন আমরা কি করি, গ্রামের মন্ডল বা এলাকার সমস্ত আলিম ওলামারা বসে আমরা ওই গ্রামে একটা কানুন তৈরি করি যে দেখো এই কাজ সমস্ত যারা করবে ওরা এরকম ভাবে শাস্তি পাবে, আমরা করি। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মতন সেই কানুন তৈরি করেননি। যখন মক্কা নগরে আজ থেকে 1400-1450 বছর আগে এমন টাইম, এমন জামানা ছিল, বাড়িতে বাড়িতে মদ পান করত। আজকে আমাদের বাড়িতে যখন মানুষ মেহমান আসে আমরা নাস্তা দিই, আমরা ঠান্ডা দিই, আমরা শরবত বানিয়ে দিই। এই মতো ইজ্জত সম্মান মান রেখে মানুষেরা মানুষকে, মেহমানকে মদ বানিয়ে বানিয়ে দিত, এমন মদ পান করত। শুধু তা নয়, মদ তখন হারাম হয়নি। নামাজ পড়িতে যেত মসজিদে, তো মানুষেরা মদ পান করে মসজিদে নামাজ পড়িতে যেত। আল্লাহ তাআলা তখন হারাম করেননি, পরে হারাম হলো। মদ পান করে মসজিদে নামাজ পড়িতে যেত।